এই যে পরিমাণগত রসায়নের যে অংশটুকু বাকি ছিল আপাতত এটা দেখাইতেছে। তোমার যে বলো যে এটা মানে কঠিন কঠিন লাগে, এটা কঠিন কঠিন লাগার কিছু নাই। এই যে করে দিচ্ছি এই করে খেলা অল্প একটু মনে রাখবা, তাহলে বিক্রিয়া যতগুলো আছে সবগুলোই পারবা। এখানে দেখো, মনে রাখবা যে ফেরাস সালফেট যদি থাকে তাহলে উৎপাদ অবস্থায় তুমি আর কি কি বিক্রিয়া করছে তোমার ওটা এত মাথায় ক্যালকুলেশন কিচ্ছু করা লাগবে না। যদি ফেরাস সালফেট দেয় সরাসরি তুমি এখানে কে দিবা, ফেরিক সালফেট, এখানে আয়ন লিখে দিবা ফেরিক সালফেট। এখানে যদি তোমার বিক্রিয়ক অবস্থায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকে, তুমি কি কি লিখবা, পটাশিয়াম সালফেট লিখবা, ম্যাঙ্গানিজ সালফেট আর পানি লিখবা। যদি থাকে পটাশিয়াম ডাইক্রোমেট থাকে, তুমি আগেটার মতো পটাশিয়াম সালফেট লিখবা আর ক্রোমিয়াম সালফেট লিখবা। এখানে এটা কেন হয়েছে, কারণ সালফেটের যোজনী হলো 2, এখানে 2 বসছে, আর ক্রোমিয়ামের যোজনী 3, এখানে 3 বসে গেছে তাহলে। আর পানি লিখবা। আর এখানে যদি অক্সালিক অ্যাসিড থাকে H2C2O4, তাহলে কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি হবে। মানে এগুলো বিক্রিয়ক অবস্থায় যদি থাকে এগুলো তৈরি থাকবে, আর উৎপাদ অবস্থায় তুমি এগুলো লিখবা। আর যদি থাকে হাইড্রোজেন পার অক্সাইড, তাহলে অক্সিজেন আর পানি। আর হাইড্রোজেন আয়োডাইড থাকলে আয়োডিন আর পানি। পটাশিয়াম আয়োডাইড থাকলে আয়োডিন আর পটাশিয়াম সালফেট। আর এখানে এটা নর্মালি এগুলো এটা এই দুটো আসে না, তবে দেখে রাখো এগুলো। এখানে যদি সোডিয়াম অক্সাইড থাকে সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড, সোডিয়াম সালফেট আর পানি তৈরি হবে। আর হাইড্রোজেন সালফাইড থাকলে সালফার আর পানি তৈরি হবে। ঠিক আছে, এই এটা একবার একটু দেখলেই আশা করি মনে থাকবে, এটা এমনি মনে থাকার থাকবে, দেখো এটা এত টেনশনের কিছু নাই। আর এই দেখো, এটা এমনি মনে রাখো যে এই তিনটা এরকম আয়ন, যে এইটা থেকে ভাঙে এটা তৈরি হয়। যেমন C2O4 2-, এটা হলো অক্সালেট আয়ন। বা তোমার আপাতত এটা মনে রাখা লাগবে না, শুধু দেখো অক্সালেট আয়ন হলো এইটা, ম্যাঙ্গানেট আয়ন হলো এইটা MnO4-, MnO4-। ক্রোমেট আয়ন হলো Cr2O7 2-। 2- কেন হয়েছে, কারণ এই যে এই এই দুইটা ক্রোমিয়াম ছুটে গেছে, তো এই জন্য এখানে দুইটা মাইনাস। আর এখানে মাইনাস, এখানে একটা মাইনাস কেন, ম্যাঙ্গানেট আয়ন এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল, একটা পটাশিয়াম ছুটে গেছে এই জন্য এখানে মাইনাস হয়েছে। আর এখানে অক্সালেট 2- কেন, কারণ এখানে দুইটা হাইড্রোজেন ছুটে গেছে এই জন্য 2-। দ্যাটস অল। এখন দেখো কয়েকটা এখন বিক্রিয়া দেখে তাহলে একদম ইজি হয়ে যাবে। এখন দেখো এই যে একটা ধরো বিক্রিয়া দেওয়া আছে, এখানে কি বলছিলাম, যদি পটাশিয়াম সালফেট থাকে কি কি তৈরি হবে, মানে ফেরাস সালফেট যদি থাকে তাহলে ফেরিক সালফেট তৈরি হবে, Fe2SO4 3। কারণ এই ফেরিকে এখানে যোজনী হলো 3, এই যে 3 এখানে বসছে। এখানেও তো দেখো এটা এটা কিন্তু এই দেখো এটার সাথে রিলেট করে দেখো। এখন তারপরে আর কি তৈরি হবে, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকলে কি তৈরি হবে বলছিলাম, এই দেখো কি তৈরি হবে, পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট আর পানি। এ দেখো এইটাই এই যে তুমি যদি ভাবো যে এইটা তো আলাদা আছে, এটা নিয়ে কি ভালো লাগে, এটা ভালো লাগবে না, এটা এর কোনো প্রভাবও না, এটা কিছুই না, কিন্তু এটা অনলি মিডিয়াম। যে বিক্রিয়া এটা হইতেছে এটা হলো অম্লীয় একটা মিডিয়ামে বিক্রিয়াটা হইতেছে, এটা নির্দেশ করতে আর কিচ্ছু না এটা। ঠিক আছে, এটা নিয়ে এটা মাথা থেকে উঠাই দাও, শুধুমাত্র এই দুইটা নিয়ে চিন্তা ভাবনা করবা। এই সালফিউরিক অ্যাসিড যেগুলো থাকে, তোমার এমসিকিউ তো অনেক জায়গায় আসে যে এই বিক্রিয়াতে সালফিউরিক অ্যাসিড কি নিরোধক, প্রভাবক নাকি। আর অপশনাল লাস্টের দিকে থাকে যে এটা একটা বিক্রিয়া মাধ্যম, এটা বিক্রিয়া মাধ্যম শুধু, এটা আর কিছুই না। এটা কিন্তু বিক্রিয়ার কোনো সাহায্যটা যেরকম করেছে এরকম কিছুই না, এটা হলো ত্বরান্বিত করতেছে, বিক্রিয়াটা একটা মিডিয়াম হিসেবে কাজ করতেছে। তাহলে এটা দিলে কি কি তৈরি হবে, পটাশিয়াম সালফেট K2SO4, আর কি কি তৈরি হবে দেখো, ম্যাঙ্গানিজ সালফেট আর হলো পানি তৈরি হবে। এটা আমাদের বিক্রিয়া হয়ে গেছে। এখন আমাদের অনলি সমতা করতে হবে। এখন সমতা কিভাবে করা যায়, এখন দেখো যে জারণ কার করছে, বিজারণ কার করছে, এটা এটা দেখলেই আর কিছু জানা লাগে না, এতটুকু করলে হয়ে যাবে। দেখো এখানে ফেরাসের জারণ সংখ্যা হলো +2, যেহেতু সালফার 2-, এখানে +2 নালিফাই করছে এটা। আর এখানে হলো +3, তাহলে +2 থেকে +3 অবশ্যই তার কি করছে, চারণ করছে। তাহলে এটা একটা বিজারক পদার্থ বা তার চারণ করছে। এখন তাহলে Fe, এখন লিখলাম জারণ অর্ধ বিক্রিয়া, আচ্ছা জারণ শুধু জারণ লিখলাম। তাহলে এখানে কি হয়েছে, Fe2+। বা তুমি একটা এই করতে আরেকটা লাইন করবা মাঝখানে, যেটা মানে সৃজনশীল যেটা করবা, এটা এটার কঙ্কাল সমীকরণ লিখবা। কঙ্কাল সমীকরণ কি, যেটার জারণ জারণ যেটাগুলো ঘরে না ওইগুলো বাদ দিয়ে শুধুমাত্র যেটার
জারণ সংখ্যা যেটা পরিবর্তন হয় ওইটারে আলাদাভাবে লেখা হয়। এটার থেকে কিভাবে লেখা যায়, এটারে এভাবে লেখা যায়। এরপর লাইন এভাবে বা দিয়ে এরকম লিখবা যে Fe2+। এখানে এখানে কি হবে বলো তো, এখানে এই যে তোমার এটা এখন কাজে লাগবে। পরবর্তীতে বিক্রিয়ক অবস্থায় মনে রাখবা এটা এটাতে রূপান্তরিত হয়ে যায়, MnO4 মাইনাস হয়ে যায় সেই সময়, ঠিক আছে? তারপরে এর কোনো পরিবর্তন কিছু হয় না, এর কোনো পরিবর্তন কিছু হয় না। এখন তো উপরে এটা লিখতে পারো যে উপরযুক্ত বিক্রিয়ার কঙ্কাল সমীকরণ পাই। তারপরে এটা লিখলা, কঙ্কালকে লিখে দিই, কঙ্কাল। আমাদের শরীরের অবস্থা, আমাদের মা, যাই হোক শোনো। এখন তাহলে কঙ্কাল সমীকরণ এখানে কি Fe2+ আর এখানে ম্যাঙ্গানেট আয়ন MnO4 মাইনাস। আর এখানে সালফিউরিক অ্যাসিড এগুলোর কোনো যোজনের কোনো পরিবর্তন হবে না, এটা আগে বলছি এটা অনলি বিক্রিয়া মিডিয়াম, আর কিছুই না। তার পরবর্তী এখানে কি হয়েছে, এখানে এখানে Fe আছে কিন্তু দুইটা, এখানে 2 দিয়ে গুণ করে দিলাম, Fe3+ প্লাস আর কি হয়েছে, এই পটাশিয়ামের এখানে কিন্তু +1 ছিল, এখানে +1, এখানে সালফারের 2- ছিল, এখানেও সালফারের 2-। এগুলো নিয়ে তো ভুল করব, তোমার এমনি দেখেই বুঝবা কোনটা চেঞ্জ হয়। আমি বলে দিতেছি কোনটা চেঞ্জ হয়। ধরো এখানে শুধু ফেরাসের চেঞ্জ হবে, এখানে এখানে হলো ম্যাঙ্গানিজের চেঞ্জ হবে। এখানে ম্যাঙ্গানিজে কত +7, এখানে জারণ সংখ্যা দেখো কত হয়, -8 -8, আর এখানে +1, নালিফাই করার জন্য +7 লাগে এখানে। আর এখানে কত +2, কারণ এটার -2 নালিফাই করার জন্য এখানে +2 লাগে। তাহলে এটার এখানে বিজারণ ঘটছে, এটার জারণ সংখ্যা কিন্তু কমছে, এটা জারণ সংখ্যা বাড়ছে। তাহলে এখানে কি লিখবা, Mn2+ লিখবা। আর এখানে যেহেতু 2 দ্বারা তুমি গুণ করছো, এখানে 2 দ্বারা গুণ করছো না, তাহলে এখানে 2 দিয়ে গুণ করে দিবা। এটা হলো কঙ্কাল সমীকরণ। এটা এখন লিখবা জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়াতে কি করছে বলবা যে Fe2+ থেকে কি করছে, Fe3+ প্লাস ইলেকট্রন। তুমি যদি এখানে মাইনাস ইলেকট্রন দিতে তাও হইতো যে না সরি, হ্যাঁ মাইনাস ইলেকট্রন, মানে এই একটা ইলেকট্রন ত্যাগ করার পর প্লাস এই অবস্থায় গেছে, এই অবস্থায় গেছে না, এই অবস্থায় গেছে। এখন কিন্তু এখানে আছে কয়টা, মানে এই অবস্থায় প্রাপ্ত হওয়ার জন্য কয়টা মানে ফেরাম ইউজ করা হয়েছে, এখানে 2টা। তাহলে এখানে কি করলাম, 2 দ্বারা গুণ করলাম, ঠিক আছে? 2 দ্বারা গুণ করলাম এখানে। আর এখানে যেহেতু 2 দ্বারা গুণ করছি, যেহেতু তাহলে দুইটা দুইটা কি লাগছে, 2টা ইলেকট্রন এখানে বাড়ছে, তাহলে 2টা এখানে গুণ।